কাছে যদি কেউ আসতেন আমার নবী কোনদিন তাকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। আমার নবী দয়ার নবী কোনদিন ধমক দিতেন না। আমার নবী কোনদিন কষ্ট দিতেন না। যেমন আল্লাহ নবীর পুষ্যপুত্র যায়েদ বিন হারেসা, আল্লাহ নবী দয়ার নবীর কাছে এসেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী যায়েদ বিন হারেসাকে আমার নবী জিম্মায় রেখে দিয়েছিলেন। এমনকি নিজের পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জানেরা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সেবা শুশ্রূষা করেন, আমার নবীর খিদমত করেন। আমার আপনার নবীর কাছে তাকে এক তারিখে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে হযরত যায়েদ তিনি যে থাকেন, হযরত যায়েদের পিতা, হযরত যায়েদের পিতা যায়েদকে খুঁজতে লেগেছে। বাবা যায়েদকে খুঁজে খুঁজে পায় না। যখন যায়েদের পিতা খবর পেয়ে গেল যে এমন করে যায়েদ মক্কা নগরে আব্দুল্লাহর বেটা আমিনার বেটা মুহাম্মাদের কাছে রয়েছে, এই খবরটা যখন পেয়ে গিয়েছে হযরত যায়েদের পিতা এমন করে ছুটে ছুটে বাবা মক্কা নগরে পৌঁছে যায়। আল্লাহ নবী তালাশ করতে লাগেন, দয়ার নবী খুঁজতে লাগেন। আল্লাহ নবী খুঁজে খুঁজে আমার নবীর ঘরের দরজার সামনে হাজির হলেন। আল্লাহ নবী দয়ার নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো একটি লোক এসেছে, হুজুর তার সঙ্গে আরো কয়েকজন এসেছে, আপনাকে তালাশ করছে, আপনাকে খুঁজছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাকের কাছে যখন খবর দিলেন, আল্লাহ নবী গুটি গুটি পায়। ওই সময় আমার নবী যখন হাজির হয়ে গেলেন, ওই সময় আমার নবীকে যায়েদের পিতা বলেছিলেন, এ মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দয়ার নবী নূর নবীকে বলেছিলেন, বলো আমার ছেলে কোথায়, আমার ছেলে যায়েদ কি আপনার কাছে আছে? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ যায়েদ আমার কাছে জিম্মায় আছে। শুধু জিম্মায় নয়, আমি তাকে আমার নিজের ছেলের মতো করে রেখে দিয়েছি, পালক পুত্র হিসাবে রেখে দিয়েছে। ওই সময় যায়েদের পিতা বলেছিল, তাড়াতাড়ি করে আমার ছেলেকে আমার সামনে তুলে দাও, আমি এখনই নিয়ে চলে যাব। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, যায়েদ আপনার কি হয়? ওই সময় বলেছিলেন, যায়েদ হলো আমার ছেলে, আমি তাকে খুঁজে খুঁজে বেড়াই, আমার ছেলেকে আমি পাই না, আপনার কাছে আছে, আপনি তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যায়েদের কাছে চলে গেলেন। বাবা যায়েদ রে, বাবা যায়েদ এদিকে এসো, বাবা তুমি তাড়াতাড়ি একটু তুমি ঘর থেকে পার হয়ে এসো, তোমাকে ডাকতে লেগেছে, তোমার পিতা এসেছে, তোমার আব্বা জান এসেছে, তোমাকে নিতে এসেছে। শোনার সঙ্গে সঙ্গে হযরত যায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। হযরত যায়েদ যখন ওই সময় পিতার সম্মুখে দাঁড়িয়ে যায়, যায়েদের পিতা যায়েদকে বলেছিল, এ বাবা যায়েদ আমি তোমাকে খুঁজতে লেগেছি, খুঁজে খুঁজে পাই না, আজ আমি তোমাকে এখানে খুঁজে পেয়েছি, চলো ঘরে ফিরে যেতে হবে। হযরত যায়েদ বিন হারেসা বলেছিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, আপনি আমার উপরে অনেক আঘাত করেছেন, অনেক অত্যাচার করেছেন, আমি
আপনার সঙ্গে যেতে পারবো না। আমি যায়েদ এমন একজন মহাপুরুষকে পেয়েছি, এমন একজন নবীকে আমি পেয়েছি, এমন একজন মহানবীকে আমি পেয়েছি। আমি যায়েদ এখান থেকে আমি আর যেতে পারছি না। কেননা যে ভালোবাসা আমি পেয়েছি, যে মহাব্বত আমাকে দিয়েছে, যে ভালোবাসা আমাকে দিয়েছে, এতদিন আমি রয়েছি, আমাকে কোনো দিনের জন্য ধমক দেয়নি, আমাকে কোনো দিনের জন্য উচ্চ স্বরে উচ্চ আওয়াজ দিয়ে আমাকে ডাকেনি। আমি চাই আমার নবী আমাকে বড় ভালোবেসেছে, আমি আমার নবীকে বড় প্যার করেছি। ও আমার আব্বাজান শুনে নেন, আমি আমার নবীকে অত সম্পদ, পিতা মাতা, এমনকি আমার জীবনের থেকে আমি আমার নবীকে বেশি ভালোবেসেছি। যদি আমার জীবন চলে যায় আমি তাতে রাজি আছি, কিন্তু আমার পিয়ারা নবীকে ছাড়তে রাজি নয়। আমি আমার নবীকে পেয়ে গেছি, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার নবীকে ছাড়ব না। হুজুর তিনি তো সঠিক রাস্তা পাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন। হযরত আবু বকর হুজুরের সামনে যখন আল্লাহর নবী বলেছিলেন, বাবাজি ও বাবাজি আবু বকর, আল্লাহ পাক আমাকে আখেরি পয়গম্বর করেছেন, শেষ নবী করেছেন, আমার পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। এ বাবা আবু বকর, আপনি আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবেন? আল্লাহর একত্ববাদের কালেমাটা যদি আপনি পড়ে নিতেন, এক আল্লাহর উপরে যদি আপনি ঈমান আনতেন, আমার আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়ে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। হযরত আবু বকর এখন কোথায় আছে? জোরে বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তিনি শুয়ে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতটা বন্ধুত্ব করেছিলেন, তারপরে আমার নবীকে একেবারে কাছে পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আমি যেখানে থাকব আমার আবু বকর সেখানে থাকবে। আমার আবু বকরকে যারা ভালোবাসবে আমি রাসূলুল্লাহ ভালোবাসা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তাদেরকেও আমার আবু বকরের সাথে আমি রাসূলুল্লাহ সবাইকে একসাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বল। কিসের ভিত্তিতে? আমার নবীর আখলাক, চরিত্র, ব্যবহারে মুগ্ধ হয়ে তানারা দিকে দিকে ঈমানের কলেমা পড়েছে। অনেকে মক্কা নগরে আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবাদের ভয়ে আমার নবীর কাছে আসতে পারত না, কিন্তু তাদের অন্তরটা আমার নবীর মহব্বত তৈরি হয়ে গেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। যাদের ভিতরে নবীর মহব্বত তৈরি হয়েছিল, হেদায়েতের ইচ্ছা জেগেছিল, আমার আল্লাহ পাক তানাদেরকে হেদায়েত দান করেছিলেন। আল্লাহর নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী আদর্শ দেখে তারা মুগ্ধ হয়েছিলেন। আমরা হলাম সেই নবী পাকের উম্মত। বাবা ও ভাই জানেরা, সেই নবীর কথা নিয়ে আমি প্রথম থেকে শুরু করেছি। আমার নবী পাকের কথা একটু বলতে আমি ভালোবাসি। আপনারাও তো নবী পাকের কথা শুনতে ভালোবাসেন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, কেননা আমার নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কেননা নবী চেয়েছে
আল্লাহ পাক মসজিদুল আকসার পরিবর্তে আল্লাহর খানায় কাবা আল্লাহ কিবলা করে দিয়েছেন। জোরে বলো, আমার নবী চেয়েছেন, আমার আল্লাহ পাক আমার নবী জবান দিয়ে বলতে হয়নি, অন্তরে উকি মেরেছে নামাজি হালতে আমার নবী দয়ার নবী নামাজি দাঁড়িয়ে বারবার উপরের দিকে তাকিয়েছিলেন। আল্লাহ নবী আবার নামাজ পড়েন, সাহাবীদের কিনে নামাজ পড়ান। আল্লাহ নবী রুকুতে যান, নবী আমার সাজদায় যান। ওই মসজিদুল আকসার দিকে 16 অথবা 17 মাস নামাজ আদায় করেছিলেন। যে মসজিদুল আকসার উপরে আঘাত আনছে ইহুদি জাতিরা, ঠিক কিনা? ইসরাইল ওই আপনার কিনা ও ভাইজানেরা, যারা কিনা অসংখ্য এমন করে ওই সমস্ত শিশু, নিরীহ শিশু মাসুম বাচ্চাদের উপরে আঘাত করছে, অসহায় নারীদের উপরে আঘাত করছে। কিন্তু বাবা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখার হাল নেই বাবা, কিন্তু তারা আল্লাহ পাকের ঘর ছেড়ে যায় না। জোরে বলুন, মসজিদুল আকসা দিকে ফিরে আল্লাহ নবী যখন নামাজ পড়েন, আমার নবীর অন্তরে উকি মেরেছিল, একটি সাজদা দিলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার আসরের নামাজ তারা অথবা জোহর অথবা আসর আল্লাহ নবী আদায় করছিলেন। আমার আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, যাও জিবরাইল চলে যাও, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার কাছে ওহী পাঠিয়ে দিলেন। আমার নবীর কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আল্লাহ পাক আমার আল্লাহ আপনার অন্তরের খবর, আল্লাহ আপনার অন্তরের খবরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। হুজুর আপনার ওসিলায় আল্লাহ পাক মসজিদুল আকসা কিবলা পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাকের প্রথমবার কাবা শরীফটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতীদের জন্য আমার আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছে। কিবলা বানিয়ে দিয়েছে। আজ সেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের খানায় কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর আমার নবী দুটো কথা বলি বাবা, ও ভাইয়ারা, আল্লাহ নবী দয়ার নবীর কাছে যদি কেউ আসতেন আমার নবী কোনদিন তাকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। আমার নবী দয়ার নবী কোনদিন ধমক দিতেন না, আমার নবী কোনদিন কষ্ট দিতেন না। যেমন আল্লাহ নবীর পুষ্যপুত্র যায়েদ বিন হারিসা, যায়েদ বিন হারিসা আল্লাহ নবী দয়ার নবীর কাছে এসেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী যায়েদ বিন হারিসাকে আমার নবী জিম্মায় রেখে দিয়েছিলেন, এমনকি নিজের পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জানেরা, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু
তাআলা আমার নবীর সেবা শুশ্রূষা করেন, আমার নবী খিদমত করেন, আমার আপনার নবীর কাছে থাকেন। এক তারিখে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে হযরত যায়েদ তিনি যে থাকেন। হযরত যায়েদের পিতা যায়েদকে খুঁজতে লেগেছে বাবা। যায়েদকে খুঁজে খুঁজে পায় না। যখন যায়েদের পিতা খবর পেয়ে গেল যে এমন করে যায়েদ মক্কা নগরে আব্দুল্লাহর বেটা আমিনার বেটা মুহাম্মাদের কাছে রয়েছে, এই খবরটা যখন পেয়ে গিয়েছে হযরত যায়েদের পিতা এমন করে ছুটে ছুটে বাবা মক্কা নগরে পৌঁছে যায়। আল্লাহ নবী তালাশ করতে লাগেন, দয়ার নবীর খুঁজতে লাগেন। আল্লাহ নবী খুঁজে খুঁজে আমার নবীর ঘরের দরজার সামনে হাজির হলেন। আল্লাহ নবী দয়ার নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো একটি লোক এসেছে হুজুর, তার সঙ্গে আরো কয়েকজন এসেছে, আপনাকে তালাশ করছে, আপনাকে খুঁজছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাকের কাছে যখন খবর দিলেন আল্লাহ নবী গুটি গুটি পায়। ওই সময় আমার নবী যখন হাজির হয়ে গেলেন ওই সময় আমার নবীকে যায়েদের পিতা বলেছিলেন, এ মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দয়ার নবী নূর নবীকে বলেছিলেন, বলো আমার ছেলে কোথায়, আমার ছেলে যায়েদ কি আপনার কাছে আছে? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ যায়েদ আমার কাছে জিম্মায় আছে। শুধু জিম্মায় নয়, আমি তাকে আমার নিজের ছেলের মতো করে রেখে দিয়েছি, পালক পুত্র হিসাবে রেখে দিয়েছে। ওই সময় যায়েদের পিতা বলেছিল, তাড়াতাড়ি করে আমার ছেলেকে আমার সামনে তুলে দাও, আমি এখনই নিয়ে চলে যাব। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, যায়েদ আপনার কি হয়? ওই সময় বলেছিলেন, যায়েদ হলো আমার ছেলে, আমি তাকে খুঁজে খুঁজে বেড়াই, আমার ছেলেকে আমি পাই না, আপনার কাছে আছে, আপনি তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যায়েদের কাছে চলে গেলেন। বাবা যায়েদ রে, বাবা যায়েদ এদিকে এসো বাবা, তুমি তাড়াতাড়ি একটু তুমি ঘর থেকে পার হয়ে এসো, তোমাকে ডাকতে লেগেছে, তোমার পিতা এসেছে, তোমার আব্বা জান এসেছে, তোমাকে নিতে এসেছে। শোনার সঙ্গে সঙ্গে হযরত যায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। হযরত যায়েদ যখন ওই সময় পিতার সম্মুখে দাঁড়িয়ে যায়, যায়েদের পিতা যায়েদকে বলেছিল, এ বাবা যায়েদ, আমি তোমাকে খুঁজতে লেগেছি, খুঁজে খুঁজে পাই না, আজ আমি তোমাকে এখানে খুঁজে পেয়েছি, চলো ঘরে ফিরে যেতে হবে। হযরত যায়েদ বিন হারিসা বলেছিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, আপনি আমার উপরে অনেক আঘাত করেছেন, অনেক অত্যাচার করেছেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আমি যায়েদ এমন একজন মহাপুরুষকে পেয়েছি, এমন একজন নবীকে আমি পেয়েছি, এমন একজন মহানবীকে আমি পেয়েছি। আমি যায়েদ এখান থেকে আমি আর যেতে পারছি না, কেননা যে ভালোবাসা আমি পেয়েছি, যে মহাব্বত আমাকে দিয়েছে, যে ভালোবাসা আমাকে দিয়েছে, এতদিন আমি রয়েছি, আমাকে কোনো দিনের জন্য ধমক দেয়নি, আমাকে কোনো দিনের জন্য উচ্চ স্বরে উচ্চ আওয়াজ দিয়ে আমাকে ডাকেনি। আমি যাই, আমার নবী আমাকে বড় ভালোবেসেছে, আমি আমার নবীকে বড় প্যার করেছি। ও আমার আব্বা জান শুনে নেন, আমি আমার নবীকে অত সম্পদ, পিতা মাতা, এমনকি আমার জীবনের থেকে আমি আমার নবীকে বেশি ভালোবেসেছি। যদি আমার জীবন চলে যায় আমি তাতে রাজি আছি,
কিন্তু আমার পিয়ারা নবীকে ছাড়তে রাজি নয়। আমি আমার নবীকে পেয়ে গেছি, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার নবীকে ছাড়ব না। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলুন। আমার নবীর কাছে যে এসেছে সে মুক্ত হয়েছে। আমার নবীর আখলাক চরিত্র, আমার নবীর ব্যবহার, আমার আপনার নবীর মধুর বাণী, আমার আপনার নবীর মধুর কথা, আমার আল্লাহ পাক এত আকর্ষণ দান করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আকর্ষণ দান করেছিলেন, যেমন লোহা যেখানে থাকো যদি চুম্বক নিয়ে যাওয়া হয় বাবা ও ভাইজানেরা, ওই চুম্বক লোহাকে টেনে নেয়। ঠিক কিনা বলো প্রিয় মুসলমান? শুনে নেন, জেনে নেন, সেই পিয়ারা নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছ থেকে যায়েদকে নিয়ে যেতে পারেনি। সেই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর অতি প্রিয় একজন সাহাবী হয়ে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে 8 বছর বয়সে হযরত আনাস আমার নবীর সেবা করতেন, আমার নবীর ঘরে থাকতেন। আল্লাহ নবী হযরত আনাসকে বড় ভালোবাসতেন, হযরত আনাসকে বড় প্রিয়ার করতেন। ও ভাইয়ানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এত খিদমত করতেন। এক তারিখে দেখতে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বলেছিলেন, বাবা আনাস রে, বাবা আনাস, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় প্রিয়ার করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী একটা কাজ দিলেন, বাবা তুমি এই জিনিসটা আনো, আমি রাসূলুল্লাহ অপেক্ষা করছি, আমি তোমাকে পাঠিয়ে দিলাম, এই জিনিসটা আনো। হযরত আনাসকে পাঠিয়ে দিলেন। হযরত আনাস ছোট মানুষ, বাচ্চা মানুষ, খেলাধুলার সময় বাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবী পাকের দরবার থেকে যখন ওই জিনিসটা আনতে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কিছু বালক ছেলে খেলাধুলা করছে বাবা। ওই বালক ছেলেদের খেলাধুলা দেখতে লেগেছে। ওই খেলাধুলা দেখতে দেখতে বাবা হযরত আনাসের মনটা ওই দিকে চলে গেল। কেননা বাচ্চা মানুষ, ছেলে মানুষ বাবা, দেখতে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি আসছেন না। আল্লাহ নবী অপেক্ষা করতে থাকে, আমার ছোট্ট আনাস কেন আসে না? আল্লাহ নবী কারোর সঙ্গে কিছু না বলে নবী আমার কদম পেলে আল্লাহ নবী গিয়ে যাচ্ছেন। আমার নবী সামনের দিকে গিয়ে যাচ্ছেন, দেখি বাচ্চা মানুষ কেন আসছে না? আল্লাহ নবী যেতে 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 আমার নবী লক্ষ্য পড়ে গেল কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছে। ওই খেলাধুলার মধ্যে হযরত আনাস তিনিও মিশে গেছেন। আল্লাহ নবী আমার নবী দয়া নবী এতটুকু রাগান্বিত হলেন না। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, হযরত আনাসের খেলাটা দেখছেন, হযরত আনাসের আনন্দটা দেখছেন, আর আমার নবী মুস্কে মুস্কে হাসতে থাকেন। ও ভাইজানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই সময় আমার নবী পাকের দিকে হঠাৎ খেয়াল পড়ে গেল। নূর নবীর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে হযরত আনাস তো ভয় খাবেন, ঠিক কিনা? হযরত আনাসের মনে পড়ে গেল আল্লাহ নবী আমাকে যে জন্য পাঠিয়েছেন সেই খিদমতে আমি করতে পারলাম না। এই বাচ্চাদের সঙ্গে আমি খেলাধুলা করতে লাগলাম, কিন্তু নবী তো আমার উপরে রাগান্বিত হলেন না। আমি আনাস
আমার দিকে তাকিয়ে আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতে থাকেন। আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতে থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় আমার নবী দয়া নবীর দিকে তাকিয়ে আছেন। হযরত আনাস অবাক হয়ে যায়। হযরত আনাস তিনিও হাসতে থাকেন। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত আনাসকে কাছে টেনে নিয়ে আল্লাহ নবী বুকে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আনাস রে, এ বাবা আনাস, তুমি আমার অতি মহব্বতি বাবা। আনাস রে, তুমি খেলাধুলায় মেতে গেছো, চলো বাবা, চলো বাবা, ঘরের দিকে ফিরে চলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খিদমত করেছিলেন, বছর বছর খিদমত করেছিলেন, খিদমত করেছিলেন। যেদিন হযরত আনাস ঈমানের কালেমা পড়েছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহ নবী দয়া নবীর ভিতরে এত দয়া এত মায়া, যতই কিনা কোন রকম যদি কোন অপরাধমূলক বাচ্চা বয়সে আমি আনাস যদি কিছু করেও ফেলি, আল্লাহ নবী আমাকে কাছে নিয়ে নবী মুস্কে হেসে আমার মুখে চুম্বন দিতেন, আমার ঠোঁটে চুম্বন দিতেন। আমি আনাস কোনদিনের জন্য দেখি নাই আমার নবীর ভিতরে এতটুকু জন্মে গিয়েছে। ও ভাইয়ানেরা, তাহলে চিন্তা করুন আমার নবীর আখলাক চরিত্র দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি নবী করেছিলেন। নবী পাকের এই উত্তম চরিত্র দেখে মুক্ত হয়ে গিয়ে দলে 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 ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমি আপনাদের বলতে চাই, কারণ লম্বা চওড়া করব না, হুজুর আসার সময় হয়ে গেছে। আমি এতটুকু বলতে চাই বাবা, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আল্লাহ বলি দিয়েছে বাবা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মূল কথা হলো আমার নবীর মহব্বত অন্তরে হাসিল করতে হবে, আর আল্লাহর কোরআনকে হাসিল করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন জবানে তেলাওয়াত করতে হবে। ও ভাইয়ানেরা, আর দুনিয়া জমিনে হালাল খাদ্য খেতে হবে, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য অন্বেষণ করতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করে ওয়া'মালু সালিহা, নেক আমল করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে, শরীয়তের মাপকাঠির উপরে থাকতে হবে। যদি কিনা থাকতে পারে, নিশ্চিত আল্লাহ পাক যখন আপনার আমার মওত দেবে, আমার আল্লাহ ঈমানি হালতে মওত নসিব করবে, ঈমানি হালতে মওত হবে। আর নেক আমলকে যিনি মজবুত করে নিয়ে কবরে যাবেন, ওটাই হবে বড় সম্পদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আপনার আমার কবরটাকে আমার আল্লাহ অন্ধকার করে রাখবে না, আল্লাহ সংকীর্ণ করে রাখবেন না। আমার আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, জান্নাতে খাদ্যখানা খাইয়ে দিয়ে ঈমানওয়ালা বান্দা বান্দীদের আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আরামের ঘুম পাড়িয়ে দেবে। কেন? দুনিয়াদারি মানুষরা তো আনন্দ করেছে, ঠিক না ভুল? আর আখিরাতের মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি জিকির করেছে। উসকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআনের আয়াতের উপরে আমল করেছে, বেশি বেশি আল্লাহ জিকির করেছে, সাধনা করেছে। রাত জেগে দুনিয়ার মানুষ জানে না, একাকিনী গভীর রাতে আমার আল্লাহ পাকে জিকির করে আমার আল্লাহকে ডেকেছে, আমার আল্লাহ তাদের ডাককে কবুল
কবুল করেছেন। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে একবার ডাকে, বান্দি যখন আমাকে ডাকার মতো ডাকে, আমার আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করি না। আমার বান্দা বান্দির ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন মুসলমান, এ আমার নওজওয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা বোনেরা, আমরা সোজা হয়ে যাই। এখনো যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, পরিশেষে মরে যাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে আদায় করি। মরণের আগ পর্যন্ত নামাজ পড়তে হবে, আল্লাহ রাস্তায় থাকতে হবে। কোরআনটাকে আমরা তেলাওয়াত করি। কোরআন যদি সহি শুদ্ধভাবে পড়তে না পারি, নির্ভুল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার এই কিতাবকে যারা ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার কোরআনকে যারা হেফাজত করবে, কঠিন দিনে আমি আল্লাহ তাদের হেফাজত করব। যার ভিতরে কোরআন নেই, যার ভিতরে কোরআন নেই, কি বাবা সে কি আমার আল্লাহকে খুঁজে পাবে? পাবে না। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। এক এক গোত্রে, এক এক দেশে একই সময় 2 জন 4 জন 5 জন 10 জন নবী করে এলাকা ভিত্তিক পাঠিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক সমস্ত বিশ্বের নবী করে, সমস্ত মানব জাতির নবী এবং রাসূল করে পাঠিয়েছেন খাস ভাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নবী জীব জন্তু জানোয়ার সমস্ত মাখলুকের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু খাস ভাবে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন, ঠিক না ভুল? আমাদের কাছে পাঠিয়েছেন। আর আমার আল্লাহ দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুলে নিলেন, মাত্র 23 বছর কালেমার দাওয়াতে কোরআন কমপ্লিট, ইসলাম কমপ্লিট, আমার নবীর প্রচারও কমপ্লিট। আল্লাহ পাক সেই ধর্মকে আজও জিন্দা রেখেছেন, কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা রাখবেন। আমি আপনাদের এতটুকু বলে যাই, সেই আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন, পরিপূর্ণভাবে প্রবেশ করুন। উদখুলু ফিস-সিলমি কাফা। আপনাদের বাচ্চাদেরকে যেন অন্ধ বানাবেন না। চোখ থেকে যে কোরআন পড়তে জানলো না সে তো অন্ধ, ঠিক না? সে তো অন্ধ। কত অন্ধ ছেলে চোখ নাই, কোরআনের হাফিজ, ঠিক না বল? কিন্তু চোখ থেকে অন্ধ, কোরআন পড়তে পারি না। খবরদার আপনাদের বাচ্চাদিগকে ইলমে দ্বীন কোরআন শিক্ষা দেবেন। যার সিনাতে কোরআন থাকবে, যার জবানে কোরআন থাকবে, যে ঘরে কোরআন